গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে চা দিয়েই আমি ভিডিওটা শুরু করছি, চা করা দিয়ে। তো এই যে বিস্কুটটা কাটা আছে, কারণ বড় ছেলেটা খেয়ে টিউশনে গেছে, চা আর বিস্কুট খেয়ে গেছে, তোমরা তো জানোই। আজকে একটু সকাল সকালই গেছে, আর তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। তার আগে বলি, জানালা দিয়ে পরিষ্কার আকাশটা দেখা যাচ্ছে, দেখো। আর তোমাদের দাদাভাইও আজকে সকাল সকাল একটু ভাড়ায় যাবে তারকেশ্বর মন্দির, তো তার জন্যই এই যে স্নান টান করে রেডি হয়ে গেছে, আর ও চা খেয়ে বেরিয়ে যাবে। আর তার জন্যই একেবারে ওকেও চা দিয়ে দিয়েছি। এই যে খাওয়া দাওয়া করে, বেশি কিছু সকালবেলা কেউ খেতে চায় না, যে মুড়ি টুড়ি খেয়ে যাবে সেরকম কিছু কেউই খেতে পারে না, আমিও পারি না। আর ওই চা বিস্কুটই ঠিক আছে। আর এই যে আমিও একেবারে খেয়ে নেব, তাকে আগে জল দিলাম, জল দিয়ে তারপর ভাবলাম যে আমিও খেয়ে নিই। আমি আর একা একা বসে থেকেই কী করব, মানে একা খেতে চা জিনিসটা এমন একটা যে একা খেতে খুব ভালো লাগে না, কেউ একটা সঙ্গী থাকলে তবেই এটা কিন্তু বেশ জমে। তবে ছেলের সঙ্গে খেয়ে নিতে পারি, কিন্তু অত সকাল আবার একদম ইচ্ছা যায় না। মানে অনেকটা সকাল ধরো সে গেছে, তারপর আমি দুয়ারটা ঝাঁট দিয়েছি, মানসালটা ঝাঁট দিয়েছি, এইসব টুকটাক কাজগুলো করেছি, তাহলে কতটা আগে সে গেছে, তো তখন আবার ইচ্ছা যায় না খেতে। এই সময়টা তাও ঠিক আছে। তো এই যে এইবার চাটা আমরা দুজনে এই যে বক বক করে করে খেয়ে নিচ্ছি এখানে। আর বসলে তো বক বক হবেই, দুজন থাকলেই কথা বলছি আর গল্প করছি আর খেয়ে নিচ্ছি। কখন কি ফিরবে সেই সব জিজ্ঞাসা করছি, আর ভাত খাবে কি না সেটাও জিজ্ঞাসা করছি। বলল কি যে আমি বলতে পারবো না কখন কি ফিরবে, কারণ যারা যাবে তাদের উপর নির্ভর না, তারা কখন কি আসবে, তো দুটি চাল নিয়ে রাখতেই বলল। তো তাই করব, আর কি করব। তারপরে দেখো এই যে উঠে পড়েছে গাড়ি নিয়ে। কটার সময় ঘুম থেকে উঠেছিস? কটায়? এখন তো 8টা বাজছে। ও আচ্ছা, কি খাবি? ওরিও খেয়ে কোথায় যাবি? স্কুল? একটু দেরি আছে। ও, ওরিওটা কি ভিজিয়ে খাবি না শুকনো খাবি? ভিজিয়ে খাবি। এইগুলো কার গাড়ি? তোর বাবা? তোর বাবা কি এগুলো নিয়ে ভাড়ায় যায়? ও, তো কটা লোক বসবে? এগুলো ধরবে না? হাই, বসে আছে লোক। ও, ভিতরে লোক বসে আছে। ও খুব চালাক। এই যে ও, ওর ভিতরে লোক বসে আছে। আচ্ছা, মানে বডি লোক বসে আছে। বডি লোক? চলো, ব্রাশ করতে হবে তো। কখন? ওরিওটা খেলো, চলো। জল দিয়ে ভিজিয়ে কেউ ওরিও খায়? কেউ কি খায় জিজ্ঞাসা কর। কিন্তু আমার এই ছেলেটা খায়, ও শুকনো খেতে পারে না। চা দিয়ে দাও না, ভিজিয়ে দিয়েছি। চলো চলো। তো ভাবলাম দেরি করে লাভ নেই, আর ছেলেটাকে সেন্টারে দিয়ে আসছিলাম, তারপরে নিয়ে এসেছি, তারপর আমি উনান ধরাচ্ছি, কিন্তু অনেকটা সময় পর। আর অনেকটা সময় পর তোমাদের কাছে আবার আসলাম সকালবেলার পর। তো উনানটা ধরিয়ে নিচ্ছি এখন। খুব বেলা হলে তো রোদে গরমে মানে রান্না করতেও কষ্ট, তার জন্য এই যে। আর প্রথমে একটু কঞ্চি কিংবা কাগজ এসব থাকলে ভালো হয়, তাই আমি এইভাবেই উনানটা ধরাই। আর কেরোসিনের তো এখন অনেকটা দামও, আর
খুব একটা পাওয়াও যায় না কেরোসিন এখন, তার জন্য এইভাবেই ধরাতে হয়। আর একটু আছে, সেটা বর্ষাকালে তাও দরকার, এই সময় তাও এইসব দিয়ে ধরানো যাবে, কোনচে কি কাগজ টাগজ দিয়ে, কিন্তু বর্ষার সময় উনান কেমন একটা হয়ে যায়, মিশিয়ে যায়, আবার জ্বালনগুলোও কেমন একটা ভিজে ভিজে মতো হয়ে থাকে, তাই বর্ষাকালের জন্য কেরোসিনটা বাঁচিয়ে রেখেছি। তো দেখো এই যে উনান দাও দাও করে জ্বলে গেছে। আর এখন আমি কি বসাবো বলো তো, একটু মুগের ডাল। তো মুগের ডালটা এতেই সিদ্ধ করতে দেবো। আর মুগের ডাল কিন্তু খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে যায়, দারুণ সুন্দর সিদ্ধ হয়ে যায় কড়াতেই। মুগের ডালটা আগে আমি একটু তেল দিয়ে নেড়ে নিচ্ছি, ওটা ঘি দিয়ে নাড়লে ভালো হতো, কিন্তু এমনি পেটের সমস্যা, যেহেতু আমিও খাবো এটা, এমনি পেটের সমস্যা, আবার ঘিটা একটু অ্যাভয়েড করে যাচ্ছি, হালকা একটু তেল দিয়ে নেড়ে নিলাম। ওটা কাঠখোলায় নাড়লেও হতো, তেল না দিয়ে, কিন্তু তেলটা দিয়ে একটু নাড়লাম। আর ওটা একেবারে ভাতেরও হবে, আর আমি যে রুটি খাবো দুপুরবেলা, তো রুটিরও হবে, রুটি খাওয়াও হবে, তার জন্যই। আর ডালটা আগে বসিয়ে দিলাম, ওটা আস্তে আস্তে সিদ্ধ হবে। সিদ্ধ হতে হতে আমি ছেলেটাকে খাইয়ে দেবো, তার জন্যই এটা করলাম, আগে বসিয়ে দিলাম। তো তারপর ছেলেকে খাইয়ে দিয়ে এসে ডাল সাঁতুলে নিয়েছি, তারপর ডিম ভাজাটা বসিয়ে দিচ্ছি, এখানে করে নিচ্ছি, একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি। আর গরম গরম খেতে হবে না, ভাবলাম যে একেবারে সেরেই নেই, তাই ডিমটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করেই এখানে। আর উনানটাও খুব জ্বলে গেলো জানো তো, একটা ডিম আবার একটু পুড়েই গেল। কড়াটা নামিয়ে নিলেই হতো, আমারই দোষ যদিও, কড়াটা নামিয়ে নিলেই হতো, কিন্তু আর নামালাম না। আমি ভাবছি তাড়াতাড়ি হয়ে যাক এরকম ভাবছি আর কি। তো এইভাবেই করে ফেললাম। আর দেখো আকাশটা কেমন মেঘ মেঘ করছে, মেঘও ধরে আছে, জানি না আজকেও কি সেই দিনের মতো বৃষ্টি হবে না কি জানি, যা হবে হবে। আর এখন এই যে এখানে আমি তিল দিয়ে যে চিচিঙ্গেটা রান্না করব সেটাই বসাচ্ছি। তো পেঁয়াজ কুচিটা তেলের উপর দিলাম, দিয়ে আর চিচিঙ্গেটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখন তেলের উপর দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটার বেশি ঝামেলাও নাই, একটু তিলটা মিক্সিতেই বেটে নিয়েছি, কারণ সেই আবার শিলনোড়া কে বার করে, মানে যত থাকবে মানুষ ততই কুঁড়ে হবে। যদি আজকে না থাকতো মিক্সিটা, তাহলে তো আমাকে শিলেই বাটতে হতো বলো, বা যখন আমার মিক্সি ছিল না তখন তো আমি শিলনোড়াতে বেটেই করেছি, তখন আরও আমাদের ঘন ঘন এটা হতো, কারণ বড় ছেলে তখন একা ছিল, তো তখন ও খেতে খুব ভালোবাসতো, এটা ঘন ঘন হতো, এমনকি রাত্রেবেলাও ওকে গরম গরম করে দিয়েছি, তখন এত ভালোবাসে ও। আর এটা করতে একটু সময়ও লাগে, যে এইভাবে নেড়ে নেড়ে এটা লাল হবে হালকা জালে। বস্তা ছিঁড়েছো তো, বলবো বাবাকে বলবো। কিছু হবে না আবার, বলবো তোমার ছেলে, তোমার ছোট ছেলে তোমার ধানের বস্তা ছিঁড়েছে, ওকে তুমি পিটো, ফেলে দিয়েছো ওই ঘোলে। খুব চালাক, খুব চালাক আছে, খুব চালাক ছেলেটা। ঢুকিয়ে দিয়েছে। আমি এখানে রান্না করছি আর ও এখানে বদমাইশি করছে, নোংরা ফেল। এটাকে নেড়ে নেড়ে লাল লাল করে ভাজা করতে হবে, অনেক দেরি হয় এটা রান্না করতে, লাল লাল হয়ে যাবে পুরোটা একদম। দেখো হালকা জালে হবে। জিভ দেখাচ্ছে, এ বাবা, ছি 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 ছি। নেমে আসছি, সরে যা, আগুন জ্বলছে, সর। কেমন বদমাস ছেলে, এই যে আবার সাইকেলে উঠে বেরিয়ে যাচ্ছে, রোদে আবার বেরিয়ে যাচ্ছে।
যে দেখো, সেই যে সাদা সাদা ছিল দেখেছিলে তো, এটা এইরকম লাল লাল হবে, তবেই এটা খেতে কিন্তু ভালো লাগবে। আর ছোট ছেলের জন্য আগে তুলে নিয়েছি, তারপর ওদের লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা না দিলে ভালোও লাগতো না। আবার একটু সজনা শাক এটা বসিয়েছি, তোমাদের তো দাদাভাই খাবে, আর আমিও খাবো না, ছেলেরাও কেউ খাবে না, তার জন্য একটু শাক ভাজা করে দেবো। আর আজকের ব্রেকফাস্টে আমাদের কী ছিল জানো তো, ওই রুটি আর মুগের ডাল, এটাই ছিল। আর সবাই খাওয়া হয়ে গেছে, তো এখন আমি এটা খেয়ে নেবো। রান্না করতে করতে এখানটাতেই বসে খেয়ে নেবো, যেহেতু কড়াই শাকটা হচ্ছে তার জন্য। আর শাকটা নামিয়ে দিয়ে তারপর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে আমি এবার কী করবো বলো তো, এই যে এত বাসন আছে এগুলো ধুয়ে নেব। কলে জলও এসে গেছে, তো চলো ধুয়ে নিই। আর রোদে দিয়েছিলাম এইগুলো, কেন বলো তো, বিস্কুট কি কেউ শুকনো করে? না, বিস্কুট কিন্তু আমিও শুকনোই করছি না। তো রান্নাঘরে রেখেছিলাম, আর পিঁপড়ে এসে প্যাকেটটায় একবারে ভর্তি হয়ে গেছে। আমি তো দেখেই ভাবছি কোথা থেকে এলো পিঁপড়েগুলো। তো তারপর এখানে রোদে দিয়ে দিয়েছি যাতে ছেড়ে যায়। আর বড় ছেলেকে বললাম চান করে পড়তে বসতে, ওদের স্কুল থেকে প্রজেক্ট করতে দিয়েছে, তাই ও কতটা লিখেছে আর কি লিখেছে আর কি লিখবে সেগুলোই আমাকে দেখাচ্ছে। আর আমি ওকে বলে দিচ্ছিলাম যে এগুলো কর এবার, এইরকম একটা দুজনে আলোচনা করছিলাম। তো প্রজেক্টটার কোনো নাম্বার নেই, অথচ তাও করতে দিয়েছে ওদেরকে। রান্না ছেড়ে একটু ওদেরকে ম্যাঙ্গো শেক বানিয়ে দিলাম। আর বলছিল আমগুলো অনেকগুলো ছিল, নষ্টও হয়ে যাচ্ছিলো, একটু বরফও দিয়ে দিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ওদের ভালো লাগে খেতে। আর গরমের দিনে একটু বরফ দিলে তো ভালোই লাগে। আর চিনির বদলে মধু দিয়ে দিলাম। আর যদি ওরা জানতে পারে যে মধু দিয়েছি, ওরা দুজনের মধ্যে কেউ খাবে না জানো তো, তার জন্য আমি বলিনি, ওদেরকে চুপি চুপি দিয়ে দিয়েছি। আর এই যে এখন এবারে মিক্সারে একটু ঘুরিয়ে নেব, দিয়ে দুজনকে দিয়ে দেবো ব্যাস। বড় ওই এটা বার করলাম বড়টা, কারণ ছোটোটাই কোলাবে না, পড়ে যাবে তার জন্যই। আর বড় ছেলে বললো মা আমাকে কাঁচের গ্লাসে দিবে, তাই ওকে কাঁচের গ্লাসে ঢেলে দিলাম। আর ছোটো ছেলেটাকে এই গ্লাসটাতেই দিয়ে দিলাম, আস্তে আস্তে ও খেয়ে নেবে। তো এখন ওরা এটা খাক, ওদের এখন এটা পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। এই ফেলবে, দুজনে মিলে খাচ্ছে দেখো। যেটা খাওয়া ভালো সেটাই তো ইয়ে টাইপের লাগবে তো। ভালো করে ধরো ধরো, চিনি দিয়েছি, চিনি মধু দিই। মধু দিইনি তো, মধু আমার হাতে দেয়। টিকলু দেয়, ও এক্ষুনি চমা করে খেয়ে নেবে। ওরে মারে, ওরে ওরে বাবরি, ওরে বাবরি। তোর কিছু পোষাবে না, দিয়ে তুই না, টিকলু আগে খাবে দেখবি কেমন। বাবা টিকলু আবার জিভটা বুলাচ্ছে, দেখ কেমন করে। ও ও ও বাবা, জিভটা এদিক বুলাচ্ছে ওদিক বুলাচ্ছে, দুজনেই জিভ বুলাচ্ছে। ফেললেছে, কিছু হবে না। এই এই ওটা দে, ফোন রাখ, ওটা চাটতে হবে না। তুমি গ্লাসের টাকা ওটা থাকা, ওটা মুছে নেবো।
আর এই যে তারপর দুপুরবেলায় ওদের 3 জনকে ভাত দিয়ে দিলাম, একসাথে আজকে খেতে বসেছে। আর ওই যে আজকেও কম্পিটিশন করছে, কিন্তু তার ভাতের থালা এখনও ভর্তি, সে বলছে দাদা হয়নি এরকম করছে। তো অনলাইনে যেগুলো অর্ডার দেওয়া ছিল এসে গেছে। এই যে ম্যাগি 12টা প্যাকেট, আর 12টা প্যাকেট ছিল, বড় বড় ছিল। আর এই যে অ্যারারুটের থিন মেরি বিস্কুট, এটা আমরা খাই। আর হলুদ গুঁড়ো 4 প্যাকেট 100 গ্রাম করে। আর সরষের তেল 1 প্যাকেটই বলেছিলাম, 1 লিটার, কারণ ছিল ঘরে। আর এই রিফাইন তেলটা 3টে বলেছিলাম। আর এই ক্রিম কেকার বিস্কুটটা 2 প্যাকেট বলেছিলাম। তো এইগুলোই ছিল অনলাইনে অর্ডার। তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিই, এইখানে সাইড করে রেখে দেব। আর ওই যে সেইটা নিয়ে এখনও ঘুরে যাচ্ছে, একটু করে করে খাচ্ছে ভাত খাওয়ার পরেও। আবার চলো এগুলোকে এখন আমি গুছিয়ে রেখে দিই। আর বিকেলবেলা করে এই যে পার্কে বেরিয়ে পড়েছি, জানোই তো রোজ পার্কে ওকে নিয়ে আসতে হয়। আর যেহেতু আমি রোজ আসি তাই ভাবি তোমাদেরকেও একটু শেয়ার করে দিই, তোমাদেরও ভালো লাগবে বিকেলবেলা একটু পার্কের দৃশ্যটা দেখতে। এখন পার্কে কোনো কিছু ফুল গাছ টুল গাছ নেই, জানো তো। শীতকালে এত সুন্দর ফুল হয়। এই যে ও আবার ওই শিল্পারের ওইখানটা দিয়ে উঠছে আবার নামছে, ওকে বারবার বলছি উঠিস না, আঁঠুগুলোই লাগছে। ওই যে ওইভাবে আঁঠু মরে মরে উঠছে, ওইখানটা তো একটু খসখসে ভাব আছে, তো নরম আঁঠুর ছালটা লাগবে। ওকে বারবার বলছি, কিন্তু ওকে যে আজকে মানে নতুন পেরেছে তো ওই জন্য কেরামতি করছে ওইরকম। তো ওটাও করছিল, আবার ওইদিকেই উঠছে ওইদিকেই নামছে, এইরকম করছে। এই যে যা করছে করুক, ওর যেটা ভালো লাগছে ও সেটাই করুক। তো পার্ক থেকে বেরিয়ে আজকে আবার ওর ইচ্ছা গেল ফুচকা খাবে। 2 দিন আগেও বলছিল, 2 দিন ধরেই। তো আমি ভুলিয়ে নিয়ে চলে আসছিলাম। আর বড় ছেলেও বলছিল কদিন ধরেই, তাই একটু নিয়েই চলে আসলাম ওদের দুজনের জন্য। এই যে ওরা এখন ফুচকা খাচ্ছে, আর ওর বাবা এই যে এখানে বসে আছে। ওর বাবা বলছে বাইরের জিনিস এইভাবে খাস না, খেতে নেই, এরকম করে ওদেরকে বোঝাচ্ছে। দিয়ে এবার আমাকে বলছে যে তুমি ঘরেতে এনে রেখে দিবে, ওদেরকে একটু একটু করে ওই 2টা মানে জটা করে খাবে ওরা, একটু করে দিবে, তাও ভালো। ঘরেতে তেঁতুল আছে, আলু আছে, কলাই আছে, সবই তো আছে, ঘরে করে দিবে তাও ভালো। কিন্তু বাইরের এই ফুচকাটা খাওয়া ভালো নয়, এরকম করে বকবক করছে আর কি ওদের সাথে। আর ওরা দুজনে খেয়ে যাচ্ছে। এই যে আর খেতে হবে নি ওটা খাচ্ছে, দেখো এই ডাবল করে টেস্টি এরকম করে খাচ্ছে দুজনে। এই যে দাদা খাচ্ছে দেখে বাবার মুখটা কেমন করছে দেখো। তো রাত তো হয়নি, এখন বাজে 8টা। তো আমাকে এবার খিদে পেয়ে গেছে। আমি কি করলাম বলো তো, এই যে একটু বেসন করে নিচ্ছি মুড়ি দিয়ে খাবো বলে। আর মুড়ি খেয়ে নেবো, আর তো কিছু খাবো না। তার জন্যে ওরা 2টো একটা করে ভাত দিয়ে খাবে, আর আমি এটা মুড়ি দিয়ে খাবো। আর সাথে একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নিলাম। দেখো ক্যামেরাটা আবার আমি ভুল দিকে ধরে নিয়েছি, তো তোমরা আমায় ক্ষমা করো। আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি, এবার চলে যাব ঘরে, যেয়ে ওখানে পড়তে বসেছে, ওইখানেই খাবো ওর কাছে। তো চলো ভিডিওটাও আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।